নমস্কার বন্ধুরা, চলে এসেছি ফিরোজা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। কুহু আর দাঁড়ালো না, সোজা চলে গেল জেমির ঘরে। জেমি লাল বেনারসি পরে বসে আছে। হয়তো সাজিদি বলেছে শাড়ি পরতে, তার তো আবার শাড়ি পরা মেয়ে খুব পছন্দের। আহা, মেহেন্দিটা নষ্ট করলো কে আপি? কথাটি বলল জেমি। তোর বিয়ে কে ঠিক করেছে জেমি? কথাটি বলল কুহু। কেন আপি? কথাটি বলল জেমি। উত্তর দে, কথাটি বলল কুহু। যার সাথে বিয়ে হচ্ছে সে, কথাটি বলল এবার জেমি। ভালোবাসিস তাকে? কথাটি কুহু বলল। জেমি এক ধ্যানে বলা শুরু করলো, হ্যাঁ, তাকে আমার খুব ভালো লাগে, খুব ভালোবেসে ফেলেছি তাকে। তার আর্মি কাটিং চুল, স্থির দৃষ্টি, চাপ দাড়ি, সুঠাম দেহি শক্তিশালী একটি মানুষ, সুন্দর চেহারা, উজ্জ্বল শ্যামলা বর্ণ। এমন এক মানুষকে কেউ কি না ভালোবেসে থাকতে পারে? জেমির বর্ণনায় বুক ফেটে কান্না আসছে কুহুর। আজ হয়তো সে জেমির অবস্থানে থাকতো। জেমির অবস্থানে থাকলে সে আজ পূর্ণতার দেখা পেত। তবে কেন তার সাথে এমন হলো? শুকরা কেন তার সাথে বেইমানি করলো? তার কাছে এসেও চলে গেল। জেমি খুব লজ্জা পাচ্ছে। হবু বরের সম্পর্কে কতগুলো কথা বলে ফেলল। যতই কুহু তার বন্ধু হোক, তবুও সে তো বড়। এত বর্ণনা দেওয়া তার ঠিক হয়নি। কুহুর নীরবতা তাকে আরও লজ্জা দিচ্ছে। কুহু নিশ্চয়ই জেমির কথার সাথে সাজিদের বর্ণনা মিলাচ্ছে, এর জন্যই সে নীরব, এমনটাই ধারণা জেমির। তবে সে তো বুঝতে পারছে না কত বড় ভুল ধারণা পোষণ করছে সে। কুহু কিচ্ছু বলল না, শুধু বেরিয়ে যাওয়ার সময় বিড়বিড় করে বলল, তুই কাবাব মে হাড্ডি হয়েছিস নাকি আমি? তা আমার জানা নেই, তবে সাজিদের সাথে তোর 8টা বছর আগে পরিচয় হলে ভালো হতো। হনহন করে নিজের ঘরে ঢুকলো। দরজায় দৌড় দিবে কিনা তা নিয়ে ভাবলো। তারপর দরজাটা খোলা রেখে দিল এই ভেবে সবাই এখন বরকে নিয়ে ব্যস্ত। ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো। 5 বছর আগে এর মূল্য ছিল অনেক, তবে আজ এটা পুরোপুরি মূল্যহীন। ডায়েরিটা খুললো কুহু। সুখময় কিছু স্মৃতি। স্মরণ করাটা কি ঠিক হবে? শেষবারের মতো না হয় করাই যাক। কলেজের প্রথম বর্ষের শেষ দিন প্রায় সন্নিকটে। আর 4 কি 5 দিন। সেই আনন্দে কুহু তার অ্যাফ্রনটা কলেজের বাসের জানালা দিয়ে বাইরে ছুড়ে দিল। তার খেয়ালই রইল না এটা মেন রোড। এই ঘটনার 1 মিনিটের মাঝে আর্মি জিপ পাশাপাশি চলা শুরু করলো। কুহু পিছনের দিকে বসা ছিল, ঠিক সেখানে। এক্সকিউজ মি, আপনার ইয়ে পড়ে গেছে। আর্মি পোশাক পরা খুবই ইয়ং ম্যান। গেট আপ দেখে মনে হচ্ছে আর্মি অফিসার, দেখতে বেশ কিউট তো। কুহু জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, এটা কি? কুহু ততক্ষণে আর্মি অফিসারের নাম দেখে নিয়েছে, সাজিদ আকন্দ। সাজিদ তার মস্তিষ্কে সম্পূর্ণ এফর্ট দিয়েও জিনিসটার নাম খুঁজে বের করতে পারল না। তাই এফ্রনটা দেখিয়ে বলল, এই কটিটা? এফ্রন? কথাটি বলল কুহু। ইয়েস, ওটাই, কথাটি বলল সাজিদ। কুহু বলল, কিন্তু এটা তো আমার দরকার নেই। সাজিদের রাগ হলো, তবে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলিয়ে বলল, মিস, এটা আমারও দরকার নেই। তাই আপনার কাছে থাকলেই ভালো হয় না? তাও ঠিক, কথাটি বলল কুহু। কুহু হাত বাড়িয়ে এফ্রনটা নিল। আর হ্যাঁ, কিছু দরকার না হলে ডাস্টবিন আছে, সেখানে ফেলবেন। এটা মেন রোড, আপনার ছোট ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা হতে পারে, কথাটি বলল সাজিদ। কুহু সরি বলল। ঠিকই, তবে সাজিদ শুনল কিনা তা নিয়ে সন্দেহ আছে। গাড়ির স্পিড বাড়িয়ে চলে গেল। এই ঘটনা ঘটার ঠিক 1 দিন পর কুহু এই ঘটনা প্রায় ভুলেই গেছে। আজ কলেজ বাসে যাবে না, কিছু সমস্যার কারণে। কুহু আবার রাস্তা পার হতে ভয় পায়। তাই তো রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ গেটের ঠিক সামনের রাস্তাটাই পার হতে পারছে না। তার যখন মনে হলো এখন পার হওয়া যেতে পারে, সে পার হওয়া শুরু করলো। সাইকেল থেকে বাঁচতে গিয়ে সে জিপের সামনে পড়ল। জিপের এক চাকা তার পায়ের উপর উঠতে গেল। সাজিদ গাড়িতে বসেই বিড়বিড় করে বলল, এ মেয়ে কি মরার জন্য আমার গাড়ি পেল? ও আল্লাহ, আবার সেই পাগল মেয়ে। সাজিদ জিপ থেকে নেমে কিছু কথা শোনাতেই যাবে, কিন্তু কুহুর কান্নায় থেমে গেল। বিশেষত তার প্রশ্নে, আমি কি এখন মারা যাব? সাজিদ হাসবে নাকি বিরক্ত পোষণ করবে বুঝতে পারল না। তার নজর গেল নেম প্লেটের দিকে। সোনালি প্লেটে কালো রং ঝলমল করে লেখা দেখাচ্ছে
ফিরোজা নূর। সাজিদ আচমকা বলে উঠল, ফিরোজা রংটা সুন্দর, তবে সুন্দর নও। সাজিদ নিজের মনের বিরুদ্ধে বলল, না, মেয়েটা তো সুন্দর, তাকে ফিরোজা রঙের শাড়িতে বেশ ভাল লাগবে। বেশ লাগবে কি, পারফেক্ট লাগবে। তবে এই মেয়ের নাকে ও চোখের সমস্যা আছে। নাকটা বোচা আর চোখগুলো অতিরিক্ত ছোট। রেগে বা তীক্ষ্ণ নজরে তাকালে তো চোখ দেখাই যাবে না। ওর মুখের মধ্যে সবচেয়ে সুন্দর ঠোঁট জোড়া, ছোট কিন্তু শেপ আর রংটা সুন্দর। সাজিদ হয়তো আরও কিছুক্ষণ গবেষণা করত যদি না তার ড্রাইভার তার ধ্যান ভাঙাতো। স্যার, কি করব? আপনার মিটিং আছে। মেয়েটাও ব্যথা পেয়েছে, এখন মেয়েটাকে নিয়ে কি করব? পদ্মা সেতুতে গিয়ে পদ্মা নদীতে টুপ করে ফেলে দাও। ড্রাইভার চিন্তিত হলো। স্যারের মুড ভালো হলো কিভাবে? একটু আগে তো খারাপ ছিল, আবার না কখন চেতে যায়। সাজিদের এতক্ষণে মনে পড়ল মেয়েটা সত্যিই ব্যথা পেয়েছে। সাজিদ কুহুর সামনে গিয়ে বসলো। কুহু বলে উঠল, আমি কি মারা যাব? সাজিদ বিরক্ত হলো ঠিকই, তবে বলল, মারা গেল এতক্ষণে যেতেন না? তাও তো কথা। জানেন, আমি মরতে চাই না। সকলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কোথাও যাওয়া পছন্দ না। তবে আমি নানু বাড়ি যাই শুধু 3টি প্রাণীর জন্য, আমার মা, আমার বোন দীপ্তি আর আমার মামাতো বোন জেমি। আর যদি জড় পদার্থ বলেন তাহলে বলবো উপন্যাস, আবার উপন্যাস এবং নতুন জামা কাপড়। কথাগুলো একদমে বলে নাক টানলো কুহু। সাজিদ বলল, আমি শুনতে চেয়েছি। কুহু বলল, না, আমি মরার আগে বলে যাচ্ছি, যাতে আপনি আমার পরিবারকে বলতে পারেন। এই মেয়ে সামনে বসে থাকলে তাকে যে এই নাটক সহ্য করতেই হবে তা বুঝতে পেরে সাজিদ ড্রাইভারকে দিয়ে এক মহিলা আর্মি আনলো। তারপর তার মাধ্যমে জিপে তুলল। জিপ দিয়ে তাদের সিএমএসে পাঠিয়ে দিয়ে নিজে সাইকেল নিয়ে মিটিংয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল ফিরোজা গল্পের তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।